সেই বিচ্ছুটাকে মারবেন, একটা পাথর নিয়েছেন। পাথর নেওয়ার পরে তিনি দেখেন যে ওই পাশ থেকে একটা বিষধর সাপ ওই রাখালকে কামড় দেওয়ার জন্য উৎপেতে আছে। তো এমন সময় দেখেন যে বিচ্ছুটা এখান থেকে দৌড়ায় যায়, সেই বিষধর সাপের ঘর এমন একটা কামড় দিলেন, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখেন যে বিচ্ছুর কামড়ে সেই সাপের প্যারালাইসিসের রোগে সেখানেই মারা যায়। তাহলে দেখেন আল্লাহ তাআলা সেই বিচ্ছুকে এই নদী পার করে নিয়ে এসে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা এই বিচ্ছুর দ্বারা শিফা দিলেন। এরকম সাপের লেজ দ্বারা, সাপের বিষ দ্বারা আমরা বিশ্ববিদ্যালয়ে যারা করেন তারা বলেন যে সাপের বিষ দ্বারা যে কেমোথেরাপি, ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। আর ইঁদুরের লেজ দ্বারাও মানুষের গোপন রোগের ওষুধ বানানো হয়। এরকম সবগুলাই আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে একমাত্র আল্লাহ তাআলা মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলার ইবাদত কি? শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো আল্লাহ তাআলার আসল ইবাদত না। শুধুমাত্র রমজানের রোজা রাখার নাম আল্লাহ তাআলার আসল ইবাদত না। শুধুমাত্র হজ করার নাম আল্লাহ তাআলার আসল ইবাদত না। শুধুমাত্র রমজান রোজা রাখার নাম আল্লাহ তাআলার আসল ইবাদত না। আল্লাহ তাআলার আসল ইবাদত কি? যে আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন, যখন যে নিষেধ করেছেন, সেগুলো মেনে চলে আর আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ মানা আল্লাহ তাআলার আসল ইবাদত। তো আমরা যদি কোনো মা যদি কোনো সন্তান যদি মায়ের কথা শুনে, তাহলে সেই সন্তানের প্রতি মা খুশি হয়ে যায়। কোনো সন্তান যদি বাবার প্রতি খুশি হয়ে যায়। কোন উস্তাদ যদি কোন ছাত্র যদি কোন উস্তাদের কথা শুনে, তার উপর সেই উস্তাদ খুশি হয়ে যায়। তো যে বান্দা, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা যার উপর খুশি হয়ে যাবে, তার উপর জাহান্নামের আগুন হারাম হবে। তো আমি এরকম একটা আয়াত তেলাওয়াত করেছি, যার মধ্যে আল্লাহ তাআলার তিনটা আদেশ এবং তিনটা নিষেধ রয়েছে। এমন একটি আয়াত যে আমরা শুনেছি যে কোরআন শুনে অনেক মানুষ মুসলমান হয়েছে। তো এটা এমন একটি আয়াত যে আয়াত শুনে সবচেয়ে বেশি মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তার উপর খারাপ কোন শরীফ না দিয়ে শুধুমাত্র যদি এই একটা আয়াত তার উপর দিতেন, একটা আয়াত তার উপর নাযিল করতেন, আর তিনি একটা আয়াতের উপর আমল করে সারা জীবন মানুষকে দাওয়াত দিতেন, নিজে আমল করতেন, তাহলে তার জন্য যথেষ্ট ছিল। এমন একটা দারুণ আয়াত। আল্লাহ তাআলা 114টি সূরা কোরআন শরীফের ভিতরে দিয়েছেন। তার মধ্যে একটি সূরার নাম হলো সূরা নাহল, যার মানে হলো মৌমাছি। তো এই সূরার 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। তো আয়াত আল্লাহ তাআলা তিনটি নিষেধ, তিনটি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। হ্যাঁ, তিনটি আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, যে তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার করো। এক নাম্বার গুণ ভালো করে বুঝবেন। এক নাম্বার আদেশ হলো তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো। দুই নাম্বার হলো ইহসান, ভালো ব্যবহার করো। মানুষের সাথে, আল্লাহ তাআলার মাখলুকের সাথে ভালো ব্যবহার করো। তিন নাম্বার হলো যে নিকটাত্মীয়দের হক আদায় করো। এখন এগুলো আমরা কিভাবে করব? আপনার আমার নবী সেই সময় বিচারকের আসনে বসা, তখন তিনি বাদশা। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চুরির বিচার আসলো। আর সেই চুরিটা করেছিল কুরাইশ বংশের এক মহিলা। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আর এটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেন যে কুরাইশ বংশের মহিলা চুরি করছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরাইশ বংশের, তাহলে তার বংশে একটা দুর্নাম হয়ে যাবে।
এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আল্লাহ রাসূল হয়তো জানে না, এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাধ্যমে জানাই যে এটা কুরাইশ বংশের মহিলা বিচারটা একটু হালকা করা হবে। তো তখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে তাহলে কাকে পাঠানো যাবে, কারণ বড় বড় সাহাবায়ে কেরাম যারা বুঝমান তারা যদি যায় বলে এটা তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সরাসরি বলে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার আসছে সাথে সাথে তিনি আয়াত করে ফেলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর পুরুষ হোক বা মহিলা হোক তার হাত কেটে দাও। আল্লাহ রাসূল আয়াত করে ফেলেছেন। সাহাবায়ে কেরাম তো যারা বড় সাহাবায়ে কেরাম তারা তো যাইতে পারবে না, এই সাহস তাদের হবে না যে আল্লাহ রাসূলের কাছে একটা কোরআনের বিরোধী একটা আদেশ করবে বা একটা আবেদন করবে, তাদের সাহস এটা হবে না। তখন তারা চিন্তা করলেন যে এমন একটা লোককে পাঠানো হোক যে বুঝমান না, অবুঝ, শুধু আল্লাহ রাসূলের কাছে যে একটু বলে আসবে যে আল্লাহ রাসূল যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা তার বিচারটা একটু হালকা করলে ভালো হয়। তখন তারা চিন্তা করলেন যে কাকে পাঠানো যায়। চিন্তা করে তখন কেউ কেউ বললেন, অধিকাংশরাই বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ঘরে একটা নাতি আছে, তার নাম হলো উসামা। যে উসামা হলো ছোট, যে তার উসামাকে পাঠানো হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে অনেক ভালোবাসতেন। পালক পুত্রের ছেলে হলো তিনি নিজের নাতির মতো তাকে বুকে নিয়ে ঘুমাইতেন, তাকে ভালোবাসতেন, কোথাও গেলে তাকে সাথে নিয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি মহব্বত করতেন। এই কারণে তারা বললেন যে তাহলে উসামাকে পাঠানো হোক। তো তারা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার কাছে পাঠালেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারে বসেছিলেন, এরকম হেলান দিয়ে বসেছিলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেটের উপর দিয়ে বসলেন। বসার পরে ওনার যে মুখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কাছে লাগলেন। লাগানোর পর বললেন যে হে দাদা ভাই, যে চোরের বিচার আপনার কাছে আসছে, যে মহিলা বিচার আপনার কাছে আসছে, এই মহিলা কুরাইশ বংশের, তার বিচারটা একটু হালকা করলে ভালো হয়। এটাতে হয় ন্যায় বিচার, এটারা বলে ন্যায় বিচার। যে আপনার আমার নবী যখন বসেছিলেন তখন তিনি তাকে সরাই দিয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, তার চেহারা রাগে লাল হয়ে গেল। তখন তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এতদিন আমার কাছ থেকে কি শিখলা যে আমি তোমাদেরকে এরকম একটা আল্লাহ তাআলার আয়াতের বিরোধী আমি কোনো বিচার করব? যে কুরাইশ বংশের মহিলা তাই কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আমার মেয়ে যদি ফাতিমা যদি এই চুরি করত তাহলে তাকে আমি হাত কেটে দিতাম। তাহলে দেখেন এটা বলে কি ন্যায় বিচার। তো এরকম ন্যায় বিচার আমাদেরকে করতে হবে। যেখানে আমরা অন্যায় দেখব সেখানে ন্যায় বিচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি দেখো যে মুসলমানের ঝগড়া বাঁধছে তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও। এক নাম্বার গুণ কি বলবেন? যে যদি ঝগড়া বাজে মুমিনে তাহলে মীমাংসা করে দাও। দুই নাম্বার হলো যে কিভাবে মীমাংসা করবা? ন্যায় বিচার করে মীমাংসা করবা, ইনসাফের সাথে মীমাংসা করবা। তো আমরা যেভাবে একটা গুণ, প্রথম নাম্বার গুণ হলো যে ন্যায় বিচার করতে হবে, এটা আল্লাহ তাআলার আদেশ। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ইহসান, ভালো ব্যবহার করা, উত্তম আচরণ করা। আমরা তো যারা গরিব মানুষ তারা যদি ধনীর কাছে বসে তাহলে আমাদের মনে হয় যে গরিব আমার কাছে কি জন্য আসে। যারা এমপি মন্ত্রী আছে তারা যদি তারা দেখবো কি করে যে নিচের পদে মানুষ যারা আছে আমার কাছে না আসে, আমাদের চিন্তাধারা এরকম থাকে। এটা তো ন্যায় বিচার বলে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, যে তোমরা উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। কিভাবে? যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি যেরকম ভালো ব্যবহার করেছেন তোমরা মানুষের প্রতি সেরকম ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার কিভাবে করব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে 350 মাইল দূরের এক যুবক ওখান থেকে সফর করে মদিনায় আসবেন। তো মদিনায় আসার চিন্তা করছেন, তিনি আসতেছেন, প্রতিমধ্যে রাত হয়ে গেছে, তিনি তার উটকে পাশে বেঁধে রেখে তিনি ঘুমাইছেন। তো ঘুমানোর পর সকালবেলা দেখেন যে উটটা ছুড়ে একটা খেজুর বাগানে মাত্র লাগাইছে, সেই খেজুর বাগানে গেছে। তো খেজুর বাগানের মালিক আবার সকালবেলা খেজুর ক্ষেত দেখতে আসছে। তো আসার পর সেই বেটা হলো বুড়া মানুষ, তিনি একটা পাথর নিয়েছেন, আরবের সময় অধিক শুধু পাথর, তিনি একটা পাথর নিয়েছেন, পাথর নিয়ে উঠে একটা ঢিল দিয়েছেন, আর ঢিলটা এমন জায়গায় লাগছে মাথার মগজের ভিতরে লাগছে, লাগার কারণে তার মাথার মগজ ফেটে যায়, সে উটটা সেখানেই মারা গেছে। তো মারা যাওয়ার পর সেই ব্যক্তি যখন সজাগ পাইছেন তখন দেখে যে তার উট ওখানে মরে আছে, আর পাশে একটা বুড়া বেটা, সে মনে করছে যে সে বুড়া বেটা মেরে দিছে, ওখানে গেছে সে মারছে, সে রাগের মাথালে তার এমন মার দিছে সেই বুড়া বেটাটাও মেরে ফেলছে। মারার পরে তার অনুভূতি জাগছে যে আমি তো এই দুনিয়াতে আজ মাত্র কয়েকদিনের জন্য, আমি তো একজন মুসলমান, আমার তো এই তাকে যে অন্যায়ভাবে মারলাম এই কারণে আখেরাতে আমার বিচার হবে, এজন্য সে ওখান থেকে আর সরে যায় নাই। কিছুক্ষণ পর সেই ঘোড়ার দুই ছেলে আসছে তার বাবার পূজার জন্য, আসার পর দেখে যে তার বাপ ওখানে মরা আছে, তারপর পাশে একটা যুবক দাঁড়ায় আছে, তাকে জিজ্ঞেস করলেন যে আমার বাবা কি মারলো কে? তখন সেই যুবক বলতেছে যে আমি তাকে মেরে ফেলছি, রাগের মাথায় তাকে মেরে ফেলছি, তোমরা চলো সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যায় যে দুনিয়াতে আমি আর বিচার চাই, আখিরাতে এর জন্য দায়ভার আমি নিতে চাই না, আখিরাতে আমি এর জবাব দিতে পারবো না, এখনই আমি দুনিয়াতে এর বিচার নিব। তখন সেই ঘোড়ার দুই ছেলে তাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছে। যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন যে তোমাকে মারছে, তোমার ঘোড়া মারছে, তুমি তার বদলে তার একটা ঘোড়া মারতা, জানের বদলা জান, মালের বদলা মাল, তো তুমি কি জন্য তারা মেরে দিলা? তো এর দ্বারা কি হবে যে তার ফাঁসি হবে, জানের বদলা জান, যে একটা জান মারছে তাহলে তার জান দিতে হবে। তো যখন মানুষের ফাঁসির রায় দেওয়া হয়, হুকুম দেওয়া হয়, তখন জিজ্ঞাসা করা হয় আসামিকে যে তোমার কোনো মনের শেষ ইচ্ছা আসে কিনা? তখন সেই বান্দা বলতেছেন যে আমার মনের কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি ব্যবসায়ী কাজে আমার বাড়ি থেকে অনেক দূরে এক ইহুদি থেকে আমি কিছু মাল নিয়ে আসছিলাম বাকিতে, আমি যদি সেই মালের দাম না দেই তাহলে সেই সারা জীবন মুসলমানদেরকে খেয়ানত দেওয়ার বলে গালি দেবে, বলবে যে মুসলমানরা এরকম মাল নিয়ে টাকা দেয় না। আমি আমার ভয় করতেছি না, আমি মুসলমানের ভয় করতেছি, সারা মুসলিম জাহানের ভয় করতেছি। তো তখন তিনি আবদার করলেন যে আমাকে কিছুদিনের জন্য একটু সুযোগ দেওয়া হোক, আমি এই ঋণটা শোধ করে আসবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাকে যে এই ঋণ শোধ করার জন্য সুযোগ দেব, তুমি যেহেতু দূর যাবা, তুমি একা ফিরে আসবা কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তুমি এমনি একজনকে মেরে ফেলছো, আবার তোমার সাথে যে এরকম তোমার সাথে দিয়ে দিব সেই সুযোগও নাই, কারণ এখন যুদ্ধ চলতেছে। এজন্য তিনি বললেন যে যদি তোমার কোনো ভাই থাকে তোমার বদলা কাউকে রেখে দাও, তুমি যদি না আসো তাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে। তখন তিনি বললেন যে আমার তো এখানে কেউ নাই, আমার কোনো ভাই নাই এখানে যে ভাই আমার দায় নিবে, আমার কোনো বাপ নাই এখানে যে আমার বাপ আমার দায় নিবে, অতএব আমার ফাঁসি রায় দিয়ে ফেলুন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের এরকম দায়ভার নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তাকে বাচ্চাওয়ালা পাখির মতো তাকে খুঁজতে থাকবেন, তাকে নিয়ে জান্নাতে দিবেন। তো আমি এই মুসলমান ভাইয়ের জন্য আমি এই দায়ভার নিলাম। তো তারপর তিনি গেলেন ঋণ শোধ করতে, ঋণ পরিশোধ করে বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে
তিনি আবার চলে আসতেছেন। যেদিন আসবেন আরবি মাসের প্রথম শুক্রবার, তিনি আসতে আসতে দেরি হয়ে গেছে, তার ঘোড়ার জিনকোষ হারিয়ে গেছিল, ছিঁড়ে গেছিল, এই কারণে তার দেরি হয়েছে। জুমার পরে যখন না আসছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠিয়েছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে আবু যরকে নিয়ে আসো, তার ভাইয়ের বদলে তাকে এখন ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তো সেদিন সবাই কাঁদতেছে, বাদশাহ নিজেও কাঁদতেছেন, জল্লাদরাও কাঁদতেছেন যে একজন নির্দোষ মানুষকে আজকে দোষী খানায় ঝুলানো হয়েছে। যখন ঝুলাবেন এমন সময় দেখেন সাহাবায়ে কেরাম বললেন যে হে আমরুল মুমিনিন, একটু অপেক্ষা করুন, দেখেন মদিনা ভালো ঝগড়ায় কে যেন আসতেছে। একটু অপেক্ষা করার পর তিনি আসলেন। তারপর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কেঁদে দিলেন। কেঁদে দিয়ে বললেন যে কোনো মুসলমান এরকম হতে পারে না যে সে নিজের ভাইয়ের নিজের এরকম গুনাহ নিয়ে কবরে যাবে, আর যে এরকম মানুষ মারবে সে ইচ্ছা করে কোনো মারতে পারে না। তখন তার যে বুড়ার দুই ছেলে তার কাছে বিচার চাইছিল, তারা আপনি বুড়ার দুই ছেলে বললেন যে হে আমিরুল মুমিনিন, তাকে আমরা বিচার মাফ করে দিলাম, তাকে আমাদের নিজের ভাইকে আমরা নিয়ে গেলাম। তো এটা হলো কি ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো চরিত্র। যদি ভালো চরিত্র আমার নিজের মধ্যে আসে তাহলে নিজে আমি কামিয়াব হয়ে যাব। 3 নম্বর হলো ওয়াইদাইদিল কুরবা, নিকটাত্মীয়দের হক আদায় করা। আমরা তো আত্মীয় স্বজনের হক আদায় করি না, ভাই ভাইয়ের হক আদায় করি না, ভাই বোনের হক আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা আন ইউসাদা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি চায় যে তার আয়ু বৃদ্ধি হোক, তার হায়াত দীর্ঘ হোক, তার রিজিক বেশি হোক, সে যেন আত্মীয় স্বজনের হক আদায় করে, সে যেন ভালো ব্যবহার করে, আত্মীয় স্বজনের হক আদায় করে। তো আমরা কে বা না চাই এই দুইটা জিনিস, যে আমার আয়ু বৃদ্ধি হোক, আমার হায়াত দীর্ঘ হোক, আমার রিজিক বেশি হোক, আমরা সবাই চাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা বৃদ্ধি হবে কি করলে? আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে, আত্মীয় স্বজনের হক আদায় করলে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াসালাহু ওয়াসালাহু আল্লাহ ওয়া মান কাতাআহু কাতাআহু আল্লাহ। যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করলো, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা নিজে তার হক আদায় করবেন, তার সাথে সুসম্পর্ক রাখবেন। যে ব্যক্তি মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলো, ভালো আচরণ করলো, তার হক আদায় করে দিল, আল্লাহ তাআলা তার হক আদায় করবেন, তার সাথে ভালো ব্যবহার করবেন, তার সাথে সুসম্পর্ক রাখবেন। আর যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে না, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখে না, আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। কত বড় ধমক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। অথচ আমাদের মাঝে এই সমস্ত গুণ নাই। আমরা বুঝতে পারি না যে কার হক কিভাবে মারতেছে। আমরা শুধু এতটুকু আমরা খুশি হই যে মানুষের হক মারে ফেলে মনে হয় খুশি, মানুষকে কম দিতে পারলে আমি খুশি। আসলে এটা কিন্তু আসল মুমিনের এটা গুণ হতে পারে না। মুমিনের গুণ তো এটাই হবে যে আমার থেকে অন্য ভাই যাতে বেশি পায়, তাতে করে আমার দায় ভাই এটাও না থাকে যে কিয়ামতের দিন আমার হিসাব দিতে হবে। মুমিনের ভাইতে এরকমই থাকবে যে একসাথে ক্ষেত আবাদ করতেছে, যাতে করে অন্য ভাইয়ের ক্ষেতের ভিতরে আমার ক্ষেত না যায়। এরকম ইচ্ছা থাকবে যে আমার ক্ষেত তার পাশে থাকে, আমার ক্ষেত আমার কাছে না আসে। এরকম যদি আমি চিন্তা করতে পারি তাহলে আমি ভালো মুমিন, আমি সঠিক মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে তুমি ভালো কাজ করে, নেক কাজ করে যদি তুমি খুশি পাও, তুমি মন খুশি হয়, তাহলে তুমি মনে করবা তুমি সঠিক ঈমানদার, তুমি ভালো ঈমানদার, তোমার ঈমান ঠিক আছে। আর যদি মন্দ কাজ করে তোমার খুশি লাগে, মন্দ কাজ করে তোমার ভালো লাগে, গুনাহের কাজ করতে তোমার ভালো লাগে, তাহলে তুমি মনে করবা যে তুমি এখনো সঠিক মুমিন হতে পারো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের দেহ দেখে না,
মানুষের অন্তরে দেখে, মানুষের